এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে শুক্রবার, মানে দোল পূর্ণিমা, মানে যে দিনটা আমরা বসন্ত উৎসব হিসেবে পালন করি আর কি। অনেকে দোল পূর্ণিমার দিনই রং খেলে, তবে মালদায় আমাদের দোল পূর্ণিমার দিন দেবদোল বা এখন তো বসন্ত উৎসব পালন করা হয়, আর পরের দিন হয় হোলি। সকালবেলা এখানে ওর বাবা মেয়ের রেডি হওয়ার সময় শুরু হয়ে গেছে ঝামেলা। ঝামেলাটা হচ্ছে কিছু একটা কেনা নিয়ে ঝামেলা শুরু হয়েছিল। হাজব্যান্ড বলেছিল কিনবে না, মেয়ে বলছে তোমাকে কিনতেই হবে। আসলে আমাদের সকালবেলা বেরোনোর আজকে কোনো রকম প্ল্যান ছিল না। হাজব্যান্ড গিয়েছিল আড়তে, তো আমরা সে মতোই মানে আর কি বলবো, মা মেয়ে লেজি একদম ভাবে সকালটা শুরু করেছিলাম। হঠাৎ করে হাজব্যান্ড ফোন করে বলে আমার কাজ প্রায় কমপ্লিট, তোমরা ঝটপট রেডি হয়ে নাও, আমি বাড়ি গিয়ে আমরা বেরোবো। তো এখানে বেরিয়ে পড়েছি। আর দেখো ক্যামেরায় হাজব্যান্ডের মুখটা কেমন লাগছিল দেখতে, সেটা বলার পরে আর কি এত জোরে হেসে উঠেছি। তো বেরোবো বলতে এখন তো যাবো ডিএসএতে, ওখানে বসন্ত উৎসবের আয়োজন হয়, বিভিন্ন জায়গাতে হচ্ছে বসন্ত উৎসব। তো আমরা এবারে মালদা আসার পর থেকে প্রত্যেকবারই মাঝখানে মনে হয় 1 বছর না 2 বছর, 1 বছর মনে হয় গিয়েছিলাম না। আর তাছাড়া প্রত্যেকবারই ডিএসএতেই আসি। এই যে এসেই দেখছি এদিকে করে দিয়েছে নো এন্ট্রি। এবার ওই দিকটা নো এন্ট্রি করে দিলে না, পুরো এই দুই পাশের রাস্তা পুরো একদম ব্লক হয়ে যায়, মানে যাওয়ার উপায় থাকে না। এদিকে টোটো লাইন দেখেছো, মনে হচ্ছে দুর্গাপূজায় ঠাকুর দেখতে যাওয়ার সময় যে টোটোগুলো নো এন্ট্রি করে, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, প্যাসেঞ্জার নেমে ঠাকুর দেখেছে আবার উঠে, সেই রকম হয়ে গেছে। তো আমরাও কোনো মতে একটা জায়গায় আমাদের স্কুটিটাকে রেখে ভিড় ঠেলে, মানে কি বলবো, কোনো রকমের ঠেলে ঘুরতিয়ে আর কি ঢুকছি এবার ডিএসের মাঠে। আর মাঠে এসে দেখছি বাপরে বাপ কি অবস্থা। আমরা জানি 10টা বেজে গেছে, মানে মাঠ এখন প্রায় ফাঁকাই হয়ে যাবে, ফাঁকা ফাঁকা একটু ঘুরে আসি। তো এবার এসে দেখছি না, মানে এত ভিড় হয়েছিল, এত লোকে এনজয় করছিল, যে কারণে ওরা টাইমটা আরও বাড়িয়ে দিয়েছিল। তো সেই কারণে আর কি এরকম পরিস্থিতি। তাও তো মানে ঢোকার সময় দেখলাম প্রচুর লোক বেরিয়ে যাচ্ছে, তারপরে ওই অবস্থা। তারপরে এখানে তো গ্যালারি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিছু ছবি টবি তুললাম তিনজনে একসাথে। তো তারপরে ভাবলাম যে না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, একটু মাঠটা ঘুরে আসি। আর একজনের মুখ চোখের অবস্থা দেখো সকালবেলায়। আমি তো সকালে পুরো স্নান টান করে ঠাকুরের পায়ে কী বলে আবির দিয়ে তারপরে এসেছি। আর এদিকে মেয়ে কাউকে না পেয়ে আমাকে আর ওর বাবাকে আচ্ছা করে আবির মাখাচ্ছে। তো ঠিক আছে, মাখাক, ওর আনন্দেই আনন্দ, আর আসলে ওর জন্যই আসা। তো ওখান থেকে বেরিয়ে গেলাম। আর এত রোদের আজকে তাপ লাগছিল, আমার না সত্যি বলতে ভালো লাগছিল না, মাথায় রোদ লাগছিল। তো হাজব্যান্ডকে বললাম যে চলো এখান থেকে বেরাই। তো বললো চলো আজকে তোমাদেরকে ওই জায়গার আলু পরোটাটা খাওয়াই। ওই যে মাঝে মধ্যে ভিডিওতে দেখিয়েছিলাম যে হাজব্যান্ড বাড়ি আসার সময় আলুর পরোটা নিয়ে আসে, তো আজকে সেই দোকানে গিয়েই আর কি বসে গরম গরম একটু আলুর পরোটা খেয়ে নিয়েছিলাম। এখান থেকে খাওয়া দাওয়া করে যাবো একটু নার্সারিতে, হাজব্যান্ডের দুটো গাছ নেওয়ার আছে। তো এই যে এখানে নার্সারি বলতে তোমার সেরকম তো নেই, পরপর লাইন দিয়ে পার্কের পেছনে দোকান বসে এরকম গাছের। তো এখানে কাগজ ফুলগুলো দেখছিলাম, আমাদের বাড়ির যে কাকিমা আছে ওপরে, তো কাকিমা বলছিল কাগজ ফুলের কথা, তাই গাছগুলো একটু দেখছিলাম। তো চলো, গাছ আমাদের যেগুলো কেনা ছিল পেঁপে লঙ্কা গাছ, সেগুলো কেনা হয়ে গেছে। এবার বাড়ি যাই। তো বাড়িতে গিয়ে ওরা বাবা মেয়ে আমাকে নামিয়ে দিয়ে আসবে, নামিয়ে দিয়ে এসে ওরা আবার বেরোবে। আসলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, শরীরটা কেমন অস্থির করছিল। তো সেটা বলে আমাকে বাড়িতে নামিয়ে দাও, তারপরে তোমরা যেখানে খুশি যাও। তো আমাকে নামিয়ে দিয়ে ওরা বাবা মেয়ে বেরিয়েছিল। মেয়ে কিনেছে একটা পিচকারি, সাথে কিছু রং। আর হাজব্যান্ডের দিকে দেখো হাতে একখানা লাউ নিয়ে এসছে, বুঝতেই পারছে যেহেতু নিরামিষ খাওয়া দাওয়া, লাউটা আমাকে রান্না করতে হবে। আর এই এত বড় একখানা পিচকারি নিয়ে এসেছে, আর আবির টাবির সব কিছু নিয়ে এসেছে। এখন এগুলোই দেখি। আর প্রথম বছর মেয়ে এবার মানে হোলি খেলবে, জানি না আদেও খেলবে কি খেলবে না বা কেমন খেলবে, এই কয় বছর খেলেনি। তো যাই হোক, চলো এই ছোট্ট ভিডিওটা এখানে রাখছি। বিকেলে আবার মেয়ের স্কুলে যেতে হবে, সেখানে বসন্ত উৎসবের অনুষ্ঠান আছে। তো আজ এখনকার মতো টাটা, দেখা হবে খুব শিগগিরই পর একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।